আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে শেখাবো সূরা কুরাইশ। আপনাদেরকে একটা একটা করে ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ শেখাবো। আশা করি ইনশাআল্লাহ ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, সূরা কুরাইশ শিখতে পারবেন। চলুন কথা না বেরিয়ে শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش. এখন আমরা বানান করে পড়ব। আমার সাথে সাথে আপনারা পড়বেন। লামজের লি বলেন, লামজের লি। হামজা ইয়াজের ই, এক লিপ টান হবে, মধ্যে তবাই, জের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ, এক আলিফ। লি ই, লাম খারা জবর লা, এক আলিফ, মধ্যে বদল, এক জবর এক জের এক পেশকে, খারা জবর খারা জের উল্টো পেশকে মধ্যে বদল বলে, এক লিপটা নিয়ে পড়তে হয়। লিইলাফি কফেশ কু, রয়া জবর রয়, এখানে লিনের হরফ, জবর বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ দুইটি, জবর বাম পাশে জজমলা ইয়া, জবর বাম পাশে জজমলা ওয়াও, লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয়। কিন্তু যখন আমরা ওয়াকফ করব, থামবো, ওই সময় এক লিপ টানতে হবে, তাকে মধ্যে লিন বলে। কফেশ কু, রয়া জবর রয়, সিন্ধুদের শিন, ওরই শিন, ওয়াকফ করলে ওরইশ। আবার বলি, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। এখন আমরা দ্বিতীয় আয়াত পড়ব। হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ইলা, ফাজের ফি, হামিমজের হিম, ইলাফিহিম, ইলাফিহিম। আমার সাথে সাথে বলেন, ইলাফিহিম। হাজের এখানে এটা বড় হা, রিহ, এই হা বড় হা উচ্চারণ করার সময় গলা থেকে হালকা চাপ দিয়ে বাতাস বের করবেন। উচ্চারণ হচ্ছে কিনা এটা বোঝার জন্য আপনারা মুখের সামনে একটু হাত লাগাবেন, হাত লাগাই দেখবেন, হা উচ্চারণ করবেন। যেমন আমি উচ্চারণ করতেছি, আপনারা শোনেন, হা, দেখবেন হালকা বাতাস বের হবে। রিহ, রহাজের রিহ, বাতাস বের হবে। রিহ, লাম জবর লা, রিহ লা, তা শিন জবর তাস, তাজিদওয়ালা হরফ, তার ডান দিকের হরকতের সঙ্গে প্রথমবার, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, তাহলে দুইবার পড়া যায়। তাজিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। রিহ লা তাস বলেন, রিহ লা তাস, রিহ লা তাস। সিনজের শি, তা আলিফ জবর তা, উপরে যেহেতু মোটা চিহ্ন আছে, চার আলিফ টান হবে, তা ই। আর আপনাদেরকে দেখে দিয়েছি চার আলিফ আমরা কেমনে টানবো। অবশ্য আমরা চার আলিফ টানার নিয়ম হচ্ছে, আমাদের হাতের 4টা আঙ্গুল আছে, এই 4 আঙ্গুল, এই আমি ক্যামেরার সামনে আমার আঙ্গুলগুলো ধরতেছি, খেয়াল করেন। এই 4 আঙ্গুলগুলো একটা একটা করে বন্ধ করতে যতক্ষণ সময় লাগবে, আমরা 4 আলিফ টান অতক্ষণ টানবো। অবশ্যই আমি পড়তেছি, আপনারা খেয়াল করেন।
শিতাই শিতাই ওয়াস-সয়ফ ওয়াস জবর ওয়াস অবশ্যই খেয়াল করছেন আপনারা তা চাইপ টানবেন হাতের 4 আঙ্গুল বন্ধ করতে যতটুকু সময় লাগবে অতটুকু সময় আপনারা 4 আলিফ মদ টানবেন ওয়াস জবর ওয়াস সদ ইয়া জবর সই ওয়াস সই ফাজের ফি ওয়াস সয়ফি অক্ষ করলে ওয়াস সয়ফ ফাতে সাকিন হবে জজম হবে আমরা তাহলে পূর্বের আয়াত 1 নম্বর আয়াত দ্বিতীয় 2 নম্বর আয়াত উভয়টাই পড়ি আমার সাথে বলেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফা লাম জবর ফাল ফা লাম জবর ফাল ইয়া আইন জবর ইয়া ফাল ইয়া বা পেশ বু দাল পেশ দু এক আলিফ টান হবে ফাল ইয়াবুদু আমরা ফা উচ্চারণ করার সময় একটা ভুল করি ভুলটা কি আমরা 2 ঠোঁট থেকে ফা উচ্চারণ করি আসলে ফা উচ্চারণ করার নিয়ম হচ্ছে মাখরাজ হচ্ছে আমাদের সামনের দাঁত আছে এই দাঁত সামনের 2 দাঁত আছে এই মোটা 2 দাঁতটা নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে মিলান আপনি লাগায় উচ্চারণ করেন ফা লাম জবর ফাল ফা লাম জবর ফাল ইয়া আইন জবর ইয়া ফাল ইয়া বা পেশ বু দাল ওয়া পেশ দু ফাল ইয়াবুদু রবা জবর রব রবা জবর রব বা জবর বা ফাল ইয়াবুদু রব্বা হা খারা জবর হা জালাম জবর জাল হাযাল হাযাল বায়া জবর বাই তাজের তি হাযাল বাইত হাযাল বাইত এক আলিফ টান হবে এখানে মধ্যে লিন লিনের হরফের বামে হরফে ওয়াকফ করলে এক আলিফ টানতে হয় মধ্যে লিন বলে হাযাল বাইত আমরা এখন 14 নম্বর আয়াত পড়ব আসলে আমরা যখন মিলাইয়া পড়তাম তাহলে তখন কি পড়তাম হাযাল বাইতিল্লাযী পড়তাম হাযাল বাইতিল্লাযী পড়তাম যখন আমরা মিলাইয়া পড়তেছি না যখন ওয়াকফ করতেছি এখন আমরা এই হামজার উপরে জবর দিব হামজা লাম জবর আল লাম জবর লা লাম জবর লা টান হবে না আল্লাহ জালিয়াদের জি 3 আলিফ টান হবে আল্লাযী বলেন হামজা লাম জবর আল লাম জবর লা জালিয়াদের জি আল্লাযী হামজা ত জবর আত আইন জবর আ মিম জবর মা হা মিম পেশ হুম আত আ মা হুম الذي أطعمهم الذي أطعمهم এখানে গুণনা হবে الذي أطعمهم মিম নুন জের মিন মিন জিম ওয়া পেশ জু আইন দুই জের আইন মিন জুইন আসলে এখানে থামবো না আমরা মিন জুইউ এখানে যে ওয়াও আছে এখানে আমরা গুণনা করব দুই এখানে ওয়ার উপরে তাসিদ আসছে সামনে তানবিন কিন্তু গমে বা গুণনা ইয়া মিম ওয়াও নুন কিন্তু গমে বা গুণনার হরফ 4টি ইয়া মিম ওয়াও নুন নুন সাকিন বা তানবিনের বামে এই রকম বাগুনের যে কোনো আসলে
গুণা করিয়ে পড়তে হয়। আমরা এখানে গুণা করব। মিন জুইউ ওয়া ওয়া জবর ওয়া, হামজা খারা জবর এক আলিফ। ওয়া বলেন, ওয়া মিম জবর মা, নুন জবর না। ওয়া আমানা, হামিম পেশ হুম। ওয়া আমানাহুম ওয়া আমানাহুম, মিম নুন জের মিন, এখানে গুণনা হবে না, খেয়াল করবেন এখানে গুণনা হবে না। মিন, খ জবর খৌ, ফা দুই জের ফিন, খ জবর খৌ, ফা দুই জের ফিন, খৌ ফিন, অক্ষ করলে খৌফ। আমরা এখন আয়াতের শুরু থেকে পড়ি, আমার সাথে সাথে আপনারা বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখন আমি ভাঙিয়ে বলতেছি, হয়তো অতটুকু পড়তে পারবেন না, ওরা বলতেছি, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা শুরু থেকে এখন এই সূরা কুরাইশের শুরু থেকে একবার পড়ব, আমাদের সাথে সাথে আপনারা বলেন। যদি কোনো সমস্যা বুঝতে, পুরা সূরার ভেতরে কোথাও যদি বুঝতে কিংবা গুণনা কোনো কিছু ভুল আপনাদের নিকটে মনে হয়, অথবা আপনি পারতেছেন না, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অথবা আপনারা সহযোগিতা লাগলে বলবেন, সহযোগিতা করব। আবারও বলতেছি, সূরা কুরাইশের শুরু থেকে বলি, লিইলাফি কুরাইশ, বলেন আমার সাথে সাথে বলেন, তাড়াতাড়ি পড়া হয়ে যাবে আপনার। বলেন দেখি, আল্লাহু আকবার। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এখন আমরা রিডিং পড়ব বা এক তেলাওয়াতের শুরুতে পড়ব। বলি, শুরু থেকে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সাদাকাল্লাহুল আযীম। ইনশাআল্লাহ দেখা হবে সামনে কোনো ভিডিওতে। অবশ্যই ভালো ভিডিও যদি ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, যেই দেখুন না কেন একটা লাইকের আশা করি, ইনশাআল্লাহ লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।